নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। এই শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তাই একদম পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকের কাছে এটা আমি শুনে থাকি যে কড়াইশুঁটির কচুরি তৈরি করার সময় পুরটা ফেটে বাইরে বেরিয়ে যায় বা পুরটা সমানভাবে কচুরির মধ্যে চাড়িয়ে যায় না। তো সেই কারণে প্রত্যেকটা টিপস আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এগুলো মেনে চললেই এই রকম বলের মতো ফুলকো ফুলকো পারফেক্ট কড়াইশুঁটির কচুরি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে 2 বাটি ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো চিনি। এরপর দিচ্ছি বড় চামচের 2 চামচ সুজি। সুজি দেওয়ার কারণে কচুরিটা খুবই খাস্তা তৈরি হবে আর ভাজার অনেকক্ষণ পরেও কচুরিটা খাস্তাই থাকবে, নরম হয়ে যাবে না। এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার তেলটাকেও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভালো করে মেশাবেন যাতে ভালোভাবে তেলটা মিশে যায়। আর ময়দাটা হাতে নেওয়ার পর এইভাবে চাপ দিলে যদি ডেলা আকারে তৈরি হয় তখনই বুঝতে হবে ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক রয়েছে। আর যদি এই রকম না হয় তখন আরও একটু তেল এখানে দিয়ে দেবেন। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এখানে একটা নরম ডো তৈরি করতে হবে। ডোটা খুব বেশি শক্ত হলে যখন কচুরিটা বেলা হবে তখন পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি আর এইরকম একটু নরম করে ডোটা তৈরি করেছি। এবার এই ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার তেল লাগানোর পর ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিলাম। এবার আমি কড়াইশুঁটির কচুরির পুরটা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম কড়াইশুঁটি। এবার এখানে কড়াইশুঁটির পেস্ট তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি একটা মিক্সি জার আর এই মিক্সি জারের মধ্যে কড়াইশুঁটিটা আমি দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিলে কড়াইশুঁটির কচুরি পুরটা খুবই টেস্টি খেতে হয়। ধনেপাতা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি পছন্দ না করেন তখন ধনেপাতা ছাড়াই এটা তৈরি করে নেবেন। সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এই রকম একদম মিহি করে পেস্টটাকে তৈরি করেছি। একটুও গোটা অংশ থাকলে কিন্তু হবে না। যদি গোটা অংশ থাকে তখন কিন্তু পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে। তাই এই রকম মিহি করেই পেস্টটাকে তৈরি করতে হবে। এরপর গ্যাসের মধ্যে ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে আর সামান্য পরিমাণ হিং। কড়াইশুঁটির কচুরিতে হিং ব্যবহার করা হয় তাই এটা আমি এখানে দিয়েছি। আর এরপর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদাটাকে লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার যে কড়াইশুঁটির পেস্টটা আগে তৈরি করেছিলাম সেই পেস্টটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই পেস্টটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখবেন এটা জমাট বাঁধতে শুরু করে দেবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট
এটাকে আমি পাক দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো চিনি। এবার লবণ আর চিনিটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই পাক দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আগের তুলনায় এখন অনেকটাই জমাট বেঁধে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। বড় চামচের 3 চামচ ছাতু এখানে দিয়েছি। ছাতু দেওয়ার কারণে এই কড়াইশুঁটির মধ্যে যে জলের ভাবটা আছে সেটা একদমই শুকনো হয়ে যাবে। আর ছাতু দিলে এই পুরের টেস্টটাও কিন্তু ভালো হবে। অনুষ্ঠান বাড়ির কড়াইশুঁটির কচুরিতে ছোলার ছাতু ব্যবহার করা হয়। ছাতুটাকেও আমি ভালো করে এই পুরের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলা। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ভাজা মশলাতে ব্যবহার করেছি। আর ভাজা মশলাটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভাজা মশলা দেওয়ার কারণে এই কড়াইশুঁটির পুরের টেস্ট খুবই ভালো হবে। এবার ভাজা মশলাটাকেও আমি ভালো করে এই পুরের সাথে মিশিয়ে নিয়েছি। কড়াইশুঁটির কচুরির পুর আমার এখন তৈরি হয়ে গেছে। আর পুরটাকে এর থেকে বেশি শক্ত করব না, কারণ ঠান্ডা হয়ে যাবার পর পুরটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন পুরটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার দেখুন বন্ধুরা, আমি যে ময়দার ডোটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নেব। লুচি তৈরি করার সময় যেমন লেচি তৈরি করা হয় তার থেকেও বড় সাইজের লেচিটা এখানে তৈরি করতে হবে। এবার যে কড়াইশুঁটির পুরটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। আর এই পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এইভাবে বল আকারে তৈরি করে নিলে প্রত্যেকটা কচুরির মধ্যে পুরের পরিমাণটা সমান থাকবে। আমি এখানে যে সাইজের লেচিটা তৈরি করেছি তার থেকে একটু ছোট সাইজের করেই এই পুরটাকে আমি বল আকারে তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা লেচি নিয়েছি। এই লেচিটাকে বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে তৈরি করে রাখা একটা পুর আমি দিয়ে দিলাম। আর এই মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। কোনো দিকে ফাঁকা থাকলেই কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এটা এখন আমার তৈরি। ঠিক একই রকমভাবে সব কটার মধ্যে আমি পুরটাকে ভরে নেব। সব লেচির মধ্যে আমি কড়াইশুঁটি পুরটা ভরে নিয়েছি। এবার কচুরিটা আমি বেলে নেব। তার জন্য আমি বেলন চাকির মধ্যে লাগিয়ে নিচ্ছি সাদা তেল। তেল লাগানোর ফলে কচুরিটা বেলার সময় আটকিয়ে যাবে না। এবার একটা লেচি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই লেচিটাকে প্রথমে হাত দিয়ে চেপে একটু বড় আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে দিলে পুরটা সমানভাবে কচুরির মধ্যে চাড়িয়ে যাবে। এবার হালকা হাতে চাপ দিয়ে কচুরিটাকে আমি বেলে নিচ্ছি। আর কড়াইশুঁটির কচুরি একটু বড় সাইজেরই তৈরি হয়, তাই আমি এখানে বড় সাইজের করেই কচুরিটাকে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন একটুও পুর কিন্তু এই কচুরির মধ্যে থেকে ফেটে বাইরে বেরিয়ে যায়নি। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা কচুরি বেলে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি কড়াইশুঁটির কচুরির রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার কড়াইশুঁটির কচুরিগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা কচুরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এই কড়াইশুঁটির কচুরিটাকে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটির কচুরিটা কতটা ফুলে উঠেছে। প্রত্যেকটা কচুরি এরকম বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদম পারফেক্ট কড়াইশুঁটির কচুরি কিভাবে বাড়িতে তৈরি করবেন। এইভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।
ধন্যবাদ।